হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো? সবাই ভালো আছো? আজকে ব্লগটা পুরো স্পেশাল। আজকে আমরা যাচ্ছি বাবার মাঠে জল ঢালতে, গোসানি বাড়িতে জল ঢালতে। তো আমাদের এখানে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখানে আমরা একটু প্রসাদের আয়োজন করেছি। সেই প্রসাদ খেয়ে দিয়ে মানুষকে খাওয়া দাওয়া সেবা করে আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের একদম বাবার ধাম যেখানে আছে গোসানি বাড়িতে আমরা জল ঢালবো। আর বাড়ির পাশে তো গান টান রয়েছে, বড় বড় স্পেশাল সিঙ্গাররা আসছে আমাদের এখানে, কিন্তু আমরা থাকবো না, আমরা চলে যাবো আমার গোসানি বাড়িতে। তো চলো ব্লগটার সাথে আজকে থাকো, পুরো এনজয় হতে চলেছে। তো এখন আমি রেডি হয়নি, এখন আমি যাবো একটু প্রসাদ যে আছে প্রসাদ সবজি টবজি একটু আয়োজন করে দিতে। তো চলো ব্লগটার সাথে থাকো। তো একদম দেখা হচ্ছে আমি রেডি হয়ে একদম। তো চলো। সো ফাইনালি গেছে আমি রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেলাম। তারপর আমি চলে যাবো একদম আমরা মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে ওইখানে প্রসাদ বিতরণ করতে হবে, প্রধান বিতরণ করার পর তারপর লোকটির সেবা করার পরে বেরিয়ে যাবো আমরা সেই আমাদের জল ঢালার উদ্দেশ্যে। তো আমি এখন রেডি হয়েছে, এই যে আমাদের ড্রেস আপ দেখাচ্ছে, আমার ড্রেস আপ এটা হয়েছে ড্রেস আপ। তো আমার চুল হয়ে কেটে দিয়েছে নাপিত ভাই, এবার আমার বাতা খারাপ করে দিয়েছে। তো মন্দিরে গিয়ে দেখি আমি প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর এদিকে আমাকে বলছে জল দিতে, আর আমি এদিকে ভিডিও করছি যে আমি দেখাচ্ছি এদিকে সবাই খেতে বসছে, আর এখানে শুভ বলছে হাই। তো এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আস্তে আস্তে লোক আসা শুরু হয়ে গেছে, রাত্রি অনেক হয়ে গেলো। এদিকে আমাদের রান্না হচ্ছে, আর এদিকে ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ভ্রমণে, আমাদের যে জল ঢালার উদ্দেশ্যে। একটা অনুষ্ঠান বাড়িতে বাড়ির পাশে অনুষ্ঠানে আসলাম। এই অনুষ্ঠানের পর চলে যাবো আমরা একদম ডাইরেক্ট রাজাখোড়া থেকে গোসানি আমরা চলে যাবো। সেই অনুষ্ঠানে গিয়ে দেখি আমরা সেখানে পুরস্কার বিতরণ চলছে। তো সেখানে আমরা বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ এখানে আমরা অনেক দূর যেতে হবে। আর এদিকে তারপর আমরা রওনা হয়ে গেলাম আমরা ওইদিকে উদ্দেশ্যে। আর এদিকে আমাদের ডিজে সেট বাজছে, আর এদিকে সবাই টোটোওয়ালা বা ড্রাইভার যে আছে, ড্রাইভার টোটো থেকে নেমে এবং ড্যান্স করছে ভাই, বলার মতো না। আর এদিকে আমরা শুরু হয়ে গেছি ড্যান্স করার জন্য, আমরা কি কম। আর এদিকে আমরা যেতে যেতে আমরা গোসানি বাড়ির পাশেই যেখানে আছে সেখানে ড্যান্স শুরু করে দিলাম। সেখানে ড্যান্সের ভাই একদম ডিজে সেট নামিয়েছে, তো না নাচে আমরা থাকতে পারি। আর এদিকে প্রসাদ বিতরণ করার জন্য ভাই আমাদের ভক্তদের প্রসাদ দেওয়ার জন্য গোসানি বাড়ির পাশেই পুরি ডাল তারপর খিচুড়ি অনেক কিছু আয়োজন করেছে আমাদের সেবা আমাদের দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য। ভাই এই কাজ ধর্মের থেকে বিশাল একটা ধর্মের কাজ। ফাইনালি আমরা গোসানিমারি যেখানে আমাদের অনুষ্ঠান হয় সেখানে আমরা চলে গেছি ফাইনালি গোসানিমারিতে যাওয়ার পর এখানে অনুষ্ঠানে অনেক লোক দেখছিল, আমি এখানে ছিলাম, আমার ভাই বন্ধু সবাই ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঘাটের উদ্দেশ্যে। সেখানে ভাই রাস্তায় জাম, তারপর ফাইনালি পৌঁছে গেছিলাম আমরা তোমাদের গোসানিমারি যে ব্রিজ আছে আদাবাড়ি ব্রিজ, সেই ব্রিজে আমি ওয়েট করছিলাম। আমরা সেখানে গিয়ে একটু বিশ্রাম করছিলাম। তো তারপর আমরা ওখানে থেকে স্নান করে তারপর বেরিয়ে পড়েছিলাম আমরা তোমার জল ঢালার উদ্দেশ্যে। আর এখানে দেখো রাত্রিবেলা বা পিছনে অনেক লোক এখানে। আর এদিকে ব্রিজে একজন করে এতটা ঘুমিয়েছে যে বলার মতো না। এদিকে দেখতে পাচ্ছ এমন ভাই ঘুমিয়েছে, আমি তো ভাই আমার ঘুমিয়ে আসছে না, কারণ এমন ব্রিজ দিয়ে এত বড় বড় গাড়ি যাচ্ছে, এত সাউন্ড ভাই বলার মতো না। আর এদিকে দেখো একদম হয়ে পড়ে আছে, এগুলো কি ঘুমোতে এসছে। তারপর ফাইনালি আমরা সকালবেলা স্নান করি জল ঢল নিয়ে, তারপর বেরিয়ে পড়বো আমরা উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো এখন সবাই স্নান করা শেষ প্রায়। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই চলে গেছে, আমরা সবার সর্বশেষে আমরা সবাই আসছে এদিকে। আর এদিকে আস্তে আস্তে দেখি এত বড় লাইন, কোথায় দাঁড়াবো ভাই, লাইনের শেষ নেই। তো ফাইনালি আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। রাত 3টের সময় থেকে গেট খুলে দিয়েছে, তবুও ভাই এত ভিড়। আর এদিকে আমি লাইনে দাঁড়িয়েছি, প্রায় আমি চলে গেলাম, আমি প্রবেশ করে ফেলেছি আমি মন্দিরে প্রবেশ করার পরে এখানে অনেক লোক ভিতরে আছে। আর এদিকে তো লাইন লেগেই আছে। আর এদিকে মন্দিরটা এতে আমাদের গোসানিমারি মন্দির, শিব মন্দির, এটা হচ্ছে ঐতিহ্য মন্দির। এখানে রাজারাও এখানে করেছিল। তো ওইখানে আমি দেখাচ্ছে যে আমি জল ঢালাচ্ছে, সেখানে সবাই জল ঢালছে আর আমি এদিকে ভিডিও করছিলাম। সো গাইস এখানে কথাটা হচ্ছে কি, এখানে মহারাজ রাজারা ছিল, রাজারাও এখানে যে মন্দিরটা গোসানিমারি যে কিছু ঐতিহ্যবাহী জায়গা আছে, রাজপাট, তারপর শিব মন্দির, শালবাগান, অনেকই জায়গা আছে সেখানে। রাজারা স্বয়ং রাজারা এসে এখানে পুজো করতো। আর এদিকে আমরা ফাইনালি জল টল ঢেলে মেলা বাড়ি প্রসাদ টসাদ নেওয়ার জন্য গিয়েছিলাম। আর এদিকে দেখতে পাই ডিজে নিয়ে সব কিছু নিয়ে আসছে। আর আমরা তো আগে এইরকম ডিজে নিয়ে আসলাম, সব থেকে বড় ডিজে। আর এইখানে এখন পারমিশন নেই দেখে আমরা আনি না, এই জন্য আমরা এবার আমরা টোটোতে আসছি, হাইটে আসছে, মন চায় না ডিজে সেরা ভাই হয়। তো এইদিকে পুলিশরা আটকে দিয়েছে গাড়ি এদিকে ঢোকাচ্ছে ভিতরে। আর আমরা তো ভাই বিন্দাস করে টোটোয় করে যাচ্ছি। আর এদিকে লোক এখন আসছে প্রচুর লোক, আর লাইনের তো শেষ নেই, লাইন একদম গোসানিমারির চৌপতি পর্যন্ত লাইন চলে গেছে। তো এইখানে লোক প্রায় অনেক লোকের সমাগম হয় এখানে, অনেক লোক দিনে এই আজকের দিনে প্রায় কয়েক হাজার লোকের সমাগম হবে এখানে। আর এদিকে স্নান করছে আর লোকের আসছে, এখনও তো ভাই সবাই আসেনি বাড়ি থেকে, সকালবেলা ঘুম থেকে উঠে আসছে। আর এদিকে সামনেও ডিজে, সবাই জল টল দিলে বাড়িতে যাচ্ছে। আর টোটো হয়ে টোটোয় জাম হয়ে গেছে। আর সামনে এগুলা আমাদের ছেলেবেলে এগুলাও হাইটে আসছে, এগুলাও রাখালমারির ছেলে। তো
গাইস ফাইনালি জল টল ঢালে আসা শেষ, এখন বাড়িতে আসলাম, এখন বাড়িতেই ঘুমাবো। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। ব্লগটা ওখানে ভয়েস দিতে পারি না কারণ চারপাশে ব্যাকগ্রাউন্ড সাইড তো ছিল, ওই জন্য আজকে বাড়িতে এসে ভয়েস টেক করবো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই বাই বাই।